মাঝে পথে পড়বে দেবপ্রয়াগ। আমাদের এখন ঘড়িতে পাচ্ছি সকাল 6:15। রাস্তাঘাট প্রায় ফাঁকা। আমি এবং গিন্নি দুজনেই রেডি আমরা আগামী যাত্রার উদ্দেশ্যে। এখন কডিয়ালায় এসে হল্ট করলাম প্রথম মিলের জন্য, ব্রেকফাস্টের জন্য, হোটেল শিবগঙ্গাতে। তো বেশ নিট অ্যান্ড ক্লিন। ব্রেকফাস্টটা করে তারপরে পরবর্তী ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি। চা পান হলো। ঘটনা হচ্ছে এয়ারটেল অলরেডি সারেন্ডার করে ফেলেছে। এখনও অনেকটা পথ বাকি, অলমোস্ট 120 কিলোমিটার প্লাস বাকি yet to reach সোনপ্রয়াগ। আর এখানে এয়ারটেল সারেন্ডার করে ফেলেছে। ভেবেছিলাম অনলাইনে পেমেন্টগুলো করবো, তো এই জন্যই বলা হয় যে ক্যাশ অ্যাবান্ডেন্ট ক্যারি করা উচিত। আমি অলরেডি ক্যাশ নিয়ে এসেছিলাম সাথে, যে কারণে আই হোপ এই ম্যাটারটা এম্বারেসমেন্টে যাবে না। এখন ব্রেকফাস্ট করলাম, আলুর পরোটা নিয়ে নিলাম, 140 টাকার মধ্যে হয়ে গেল। আর 2 কাপ চাও খেয়ে গেলাম। চা টেস্টি ছিল না? দারুণ টেস্টি চা ছিল। এবার একটু পেটটা ভারী হয়ে গেল, তো এবার আমরা যেতে পারবো লম্বা ডিস্টেন্সের উদ্দেশ্যে। দেখা যাক পথে আর কি কি পাওয়া যায়। প্রথমবার উত্তরাখণ্ড রাজ্যে এবার পা রাখলাম এবং বলা বাহুল্য অপরূপ সুন্দর জায়গা। যারা আসেননি তাদের অবশ্যই বলবো আসুন। এবং হরিদ্বার থেকে শুরু করে আমরা সকাল সকালেই ঋষিকেশ পার করে ফেলেছি এবং কদিয়ালা পার করে, ব্যাসি পার করে, কদিয়ালা পার করে এখন এগিয়ে চলছি সীতাপুরের উদ্দেশ্যে। অপরূপ সুন্দর জায়গা। মাঝে মাঝে একটু ভয় লাগবে, কারণ পাহাড়গুলো বহু জায়গায় ধসেছে এবং সেই ল্যান্ডস্লাইডের এরিয়াসগুলোতে এখন কাজ চলছে সরকারের তরফ থেকে। হোক প্রচুর লোক ঝুঁকি নিয়ে এখানে কাজটা করছে এবং তারা আমাদের যাতে ট্যুরিস্টদের যাতে কোনো ইনকনভিনিয়েন্স না হয় সেই জন্য ইনারা করছেন। দুর্দান্ত জায়গা, সুন্দর জায়গা। চলে এলাম দেবপ্রয়াগে। সঙ্গম স্থলে যাচ্ছি আমরা। সঙ্গম ঘাট, দেবপ্রয়াগ। আমরা এসে পৌঁছলাম দেবপ্রয়াগ, সেই ঐতিহাসিক স্থল যেখানে মা ভাগীরথী ও মা অলকানন্দার মিলন ফলে তৈরি হয়েছে গঙ্গা নদী। যে গঙ্গা নদী শেষ পর্যন্ত গিয়ে বঙ্গোপসাগরে মিলিত হবে হুগলি নদীর নামে। আমরা অবশেষে দেবপ্রয়াগে মা ভাগীরথী ও অলকানন্দা দেবী দর্শন করে এগিয়ে চলছি গন্তব্যস্থলের উদ্দেশ্যে। ঘড়ির কাঁটায় এখন 11টা বাজছে সকালবেলা। আমাদের 5 ঘন্টার রাইড কমপ্লিট হয়ে গেল। 10টার দিকে বেরিয়েছিলাম দেবপ্রয়াগ থেকে। এখন চলে এসেছি আমরা ধারী দেবী মন্দিরে। অসাধারণ জায়গাগুলো, পাহাড়ের বুক চিরে চিরে বেরিয়েছে ভাগীরথী নদী। দেখাচ্ছি তোমাদের। মন্দিরের প্রাঙ্গণের ভিতরে অবশ্যই এটা সব জায়গায় এই নিয়ম হওয়া উচিত যে ওখানে ক্যামেরা বর্জিত। তবুও আমি দেখছি লোকে এখানে ভক্তি প্রদর্শন করতে আসে না নিজেদের শক্তি প্রদর্শন করতে আসে ভিডিওর মাধ্যমে। কেন মোবাইল খুলে ভিতরে ভিডিওগ্রাফি করছে নিজেরাই জানে, সেটার সদুত্তর দিতে পারবে। হ্যাঁ, যাই হোক, মন্দির প্রাঙ্গণটা একবার দেখিয়ে দিচ্ছি। এটাই সেই মন্দির, ধারী দেবী মন্দির আমার পিছনে।
এবং মায়ের বিগ্রহ এখানে আছে, যেখানে মায়ের পক্ষ থেকে মুখ অবধি স্থলটাতে পুজো করা হয়। এই সময় আমরা দাঁড়িয়ে রুদ্রপ্রয়াগ সঙ্গমস্থলে। সব থেকে সুন্দর একটা বিষয় এখানে দেখার মতন, ওই দিক থেকে আসছে অলকানন্দা এবং এদিক থেকে নিচের দিক থেকে সবুজ যে রঙের জলটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মন্দাকিনী। দুজনের রঙটা কি সুন্দর একটা মার্জিন করে মিশে গিয়ে রুদ্রপ্রয়াগে সঙ্গম সৃষ্টি করে পরবর্তীতে অলকানন্দা হয়ে এটা চলে গেল দেবপ্রয়াগের দিকে। অপূর্ব সুন্দর, প্রকৃতি এত সুন্দর নিজেকে মেলে ধরে, প্রাকৃতিক সৌন্দর্যের কাছে আমরা কেউ কিচ্ছু না। ঘড়িতে এখন সময় হচ্ছে 12:30 মতন। আমরা ধারী দেবী মন্দির থেকে বেরিয়েছি, আধা ঘন্টার পথ এগোলাম কি রুদ্রপ্রয়াগের এই সঙ্গমস্থলে এসে এত সুন্দর একটা দৃশ্য সাক্ষী থাকলাম। আর নিচে আর গেলাম না, অনেকটা চলাপথ এখান থেকেই দর্শন করে নিলাম মন্দাকিনী এবং অলকানন্দার সঙ্গমস্থল রুদ্রপ্রয়াগ। ঘড়ির কাঁটায় এখন 2:15। আমরা গুপ্তকাশী পেরিয়ে চলছি সীতাপুর। আজকে রাত্রিবাস ওখানেই সীতাপুরে। ওখানে পৌঁছে আগামী আপডেটগুলো শেয়ার করব। আপাতত মাঝখানে আমরা ব্রেক নিয়েছিলাম কিছুক্ষণ একটু পেট পুজো করার জন্য, সেসব সেরে এখন আমরা চলছি সীতাপুরের উদ্দেশ্যে। অবশেষে দুপুর 3টে বেজে গেল, এখন এসে পৌঁছলাম আমাদের হোটেল সীতাপুরের হোটেল বিজয় প্যালেস। এখানে এসে এন্ট্রি নিয়ে নিয়েছি, রুম দিয়ে দিয়েছি। সুন্দর জায়গা, সুন্দর, মানে এনভায়রনমেন্টটা এতটাই দেখার মতো একদম। আস্তে আস্তে সব দেখাবো ভিডিওগুলো যে আশপাশটা কেমন পরিবেশ। অলকানন্দা রিভারটা একদম গায়ে ঘেঁষে যাচ্ছে, পাহাড় ঘেঁষা প্রচুর এখানে হোটেল আছে। আমাদেরকে অ্যালট করেছে হোটেল বিজয় প্যালেস, যাত্রাধাম থেকে করেছিলাম। হোটেলের পিছন দিকে ঠিক এমনি সুন্দর ভিউ এবং সারাক্ষণ এখানে কলরব। এই মন্দাকিনী নদীর কত আওয়াজ। এখন বাজছে দুপুর 3:30। আজকের তারিখ 19 তারিখ।